প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির চ্যাপ্টার পড়ছিলাম। লাভ ক্ষতি চ্যাপ্টারের আজকে দ্বিতীয় লেকচার। প্রথম দিনকে আমরা দেখেছি যে কে কত পার্সেন্ট বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে, এগুলো পড়েছি। আজকে আমরা একটা নতুন প্যাটার্নের করব। সেই প্যাটার্নের নাম হচ্ছে প্রাইস বেসড, অর্থাৎ আমি নাম দিয়েছি এটা প্যাটার্ন বি। কি প্রাইস বেসড প্যাটার্ন? উদাহরণ দিয়ে দেখি, তাহলে বুঝতে পারা যাবে। এ শপকিপার, একজন দোকানদার, বট সাম আর্টিকেল, কিছু জিনিসপত্র কিনলেন অ্যাট 4 ফর 5 রুপিস, অর্থাৎ 5 টাকায় 4টে এই দরে কিছু জিনিস কিনলো। অ্যান্ড সোল্ড ইট, এবং বিক্রি করলো অ্যাট 5 ফর 7 রুপিস, অর্থাৎ 7 টাকায় 5টা এই দরে বিক্রি করলো। ফাইন্ড হিজ প্রফিট অর লস, সে কতটা লাভ করলো কি লস করলো সেটা ক্যালকুলেট করতে হবে। আমি এটা আরেকবার বলে দিচ্ছি। একজন দোকানদার 5 টাকায় 4টে এই দরে কিছু জিনিস কিনলো, তারপরে সেটা 7 টাকায় 5টা এই দরে সে বিক্রি করলো। তাহলে কত লাভ বা লস হবে? খুব সোজা অঙ্ক, এমন দেখতে থাকো। এটা হচ্ছে সিপি, মানে হচ্ছে কস্ট প্রাইস। এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস, অর্থাৎ এটা ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার 4টে জিনিস কিনছে 5 টাকায়, তাই এখানে লিখলাম 4 আর এখানে লিখলাম 5। 4টে কিনছে 5 টাকায়, বিক্রি করছে কটায়? যে 5টা জিনিস 7 টাকায় এই দরে বিক্রি করছে। এবার যখন আমরা এই ধরনের অঙ্কগুলো করব, আমি এইখানে ছোট্ট করে ক্যালকুলেশনটা করে দিই, তারপর এখানে আসছে। আমাদের এখানে আছে সিপি আর এসপি, অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। 4, 5 আর এদিকে হচ্ছে 5, 7। এবার আমি যে জিনিসগুলো কিনেছি সেটা হচ্ছে 4টে আর বিক্রি করছি 5টা। তাহলে পরে সবার আগে আমাকে এই সমগ্র জিনিসটাকে একটা করে নিতে হবে, মানে সিম্পলিফাই করে নিতে হবে। আর এই টাকার অঙ্কটাকেও এক করে নিতে হবে, সিম্পলিফাই করে নিতে হবে। তো কীভাবে করবো? তো এখানে 4টে আছে, এখানে 5টা আছে, তাহলে 4 আর 5 আমাদের লস হয়ে করতো। 4 আর 5 লস হয়ে গেলে 20 হবে, অর্থাৎ আমাদের 20টা জিনিসের দাম হিসাবে ক্যালকুলেট করব। তাহলে এখানে 20 করতে গেলে একে 5 দিয়ে গুণ করতে হবে, একে 20 করতে গেলে একে 4 দিয়ে গুণ করতে হবে। তো 4 5 20, অর্থাৎ 20টা জিনিস, 4 5 20 অর্থাৎ 20টা জিনিস। এবার সে যদি 20টা কেনে, তাহলে এইখানে যে আমি 5 দিয়ে এটাকে গুণ করলাম, এটাকেও তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। একে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে এখানে হবে 25। আর একে যদি আমি 4 দিয়ে গুণ করি, যেহেতু নিচেরটাকে 4 দিয়ে গুণ করছি, তাহলে এখানে হবে 28। অর্থাৎ আমি কি পেলাম? আমি 20টা জিনিস কিনলাম 25 টাকায়, আবার 20টা জিনিস বিক্রি করলাম 28 টাকায়। এবার আমাদের একটা ধারণা আছে যে লাভ হবে কি লস হবে। তো সেইটাই এখানে লেখা হয়েছে, এইখানে লেখা হয়েছে ওইটাই, যে কস্ট প্রাইস ক্রয় মূল্য, 4টে জিনিস কিনছি 5 টাকায়, 5টা জিনিস বিক্রি করছি 7 টাকায়, এটা হচ্ছে রেট। এবার ওইটা আমরা এইভাবে বের করে নিলাম, যেটা আমি দেখালাম এখানে। তো এইখানে বের করে নেওয়ার পর আমি কতগুলো পাচ্ছি, যেহেতু জিনিসটা একই 20টা হচ্ছে, সেই জন্য আর 20টা লেখার দরকার নেই। তো আমি কি 25 টাকায় কিনলাম, তো তার মানে আমি 20টা জিনিস 25 টাকায় কিনলাম, আর সেই 20টা জিনিস আমি 28 টাকায় বিক্রি করছি, তাই হলো। এইখানটা দেখো ভালো করে, আর এইখানটা দেখো ভালো করে। তাহলে পরে আমি 20টা জিনিস 25 টাকায় কিনে 20টা জিনিস 28 টাকায় বিক্রি, তাহলে আমার লাভ হচ্ছে। কতটা লাভ হচ্ছে বের করি, 3 ইউনিট লাভ হচ্ছে, প্রফিট 3 ইউনিট। তাহলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? তো প্রফিটের পার্সেন্টেজের ফর্মুলা হচ্ছে বের করার, যে কত ইউনিট প্রফিট হচ্ছে সেটা ডিভাইডেড বাই আমার এখানে যেটা ক্রয় মূল্য সেটা। তো ফর্মুলাটা যদি আমি একবার লিখে দিই, তো প্রফিট ডিভাইডেড বাই সিপি ইন্টু 100, এটা হচ্ছে ফর্মুলা। তো প্রফিট হচ্ছে আমার 3 ইউনিট, তাই এখানে 3। আর এখানে কস্ট প্রাইস হচ্ছে আমার কিনতে কত টাকা পড়লো, 25 টাকা। তো 25 ইন্টু 100, 25কে 100কে 25 দিয়ে কাটলে 4, 4 3 12% প্রফিট হচ্ছে। বোঝা গেছে? খুব সোজা। ঠিক আছে, আর একটা দেখে নিই। এই ধরনের অঙ্কগুলো খুব সোজা, কিন্তু ঠিকঠাক ধারণা না থাকার জন্য ভুল হয়ে যায়। আর একটা দেখি এই ধরনের। একজন ব্যক্তি বাই সাম আর্টিকেল, কিছু জিনিস কিনলো কী ধরে, যে 7টার দাম 6 টাকা, অর্থাৎ 6 টাকায় সে 7টা কিছু জিনিস কিনলো, হয়তো ডিম কিনলো, 6 টাকায় 7টা ডিম কিনলো, এবং সোল্ড এবং বিক্রি করলো অ্যাট 5 ফর রুপিস 4, অর্থাৎ 4 টাকায় 5টা পাবে এই দরে সে বিক্রি করছে। তো এই দরে যদি বিক্রি করে,
তাহলে আমরা কী পাবো? এখানে আমি দেখব কতটা লাভ বা লস হচ্ছে দেখা যাক। তো আমার এখানে কস্ট প্রাইস, এখানে সেলিং প্রাইস, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তো কী করছে যে সে 6 টাকায় 7টা কিনছে, 4 টাকায় 5টা বিক্রি করছে এইভাবে। এবার আমরা যে ওখানে ক্যালকুলেশনটা করলাম আগে, সেই ক্যালকুলেশনটা যদি এখানে করি তাহলে আমরা সমগ্র জিনিস, আমি বললাম ডিম কিনছে, তাহলে সমগ্র ডিমটাকে একটু সিম্পলিফাই করে নিই, একটা ইউনিটে করে নিই একসঙ্গে, তাহলে করতে সুবিধা হবে। তো 7 আর 5 লসাগু করবো। 7 আর 5 যদি লসাগু করা হয় তাহলে 7 আর 5 লসাগুগুলো হবে 35। যে 35 যদি লসাগু হয় তাহলে 7কে আমাকে 35 করতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 5কে 35 করতে গেলে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে যখন আমি এইটাকে গুণ করছি তখন এখানে যে টাকাটা হচ্ছে সেটাকেও ওপরে 5 দিয়ে গুণ করবো, আর এটাকে যেটা সরি এখানে 4 আছে, তো 4কে আমরা 7 দিয়ে গুণ করবো। তো 5 7 35 হয়ে গেল, এখানে 5 7 35 হয়ে গেল, এখানে 5 6 30, এখানে 4 7 28, সেটাই এখানে লেখা হয়েছে 30 আর 28। তাহলে আমার 35টা ডিম আমি যদি ধরি, 35টা ডিম আমি 30 টাকায় কিনছি, আর 35টা ডিম আমি 28 টাকায় বিক্রি করছি। এবার আমাদের একটা ধারণা পাওয়া গেল যে লস হচ্ছে না লাভ হচ্ছে। তো এখানে বোঝা যাচ্ছে যে আমার 2 ইউনিট লস হচ্ছে। আমার লস কতটা হচ্ছে? 2 ইউনিট। তো এখানে আমি জানতে চাইছি যে কতটা লস হচ্ছে, তো 2 ইউনিট লস হচ্ছে। এবার আমাকে যদি পার্সেন্টেজে ক্যালকুলেট করতে বলে যে কত পার্সেন্ট লস হচ্ছে, তাহলে পরে আমরা যদি পার্সেন্টেজটা করে দেখি, তো ফর্মুলা কি লসের ফর্মুলা? এই লস ইকুয়ালস টু ওই একই ফর্মুলা লস, সেটা হচ্ছে লস, কয় ইউনিট লস হচ্ছে? 2 ইউনিট। তো 2 ডিভাইডেড বাই ক্রয় মূল্য 30 ইন্টু 100, কেটে কুটে যেটা আসবে 6.67। এবার এইটা কি আমি অন্য একটুভাবে করে দেখাচ্ছি, এত ক্যালকুলেশন যেগুলো আমি করলাম করার দরকার নেই। ক্যালকুলেশন এত কিছু না করে কীভাবে শর্টকাটে করা যায় সেটা আমি দেখাই। এই অঙ্কটা সেটা কি, এইখানে যেই আমি লিখলাম সিপি 7টার 6 এটা দেওয়া আছে, এসপি অর্থাৎ বিক্রয় মূল্য 5টা 4 এটা দেওয়া আছে। এবার এই যে ইউনিটটা আমরা পাচ্ছি, আমরা ওখানে পাশে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, করার দরকার নেই। জাস্ট যদি ক্রস মাল্টিপ্লাই করা হয় তাহলে ওইটাই আসবে। আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে ওটাই আসবে। কী আসবে? এই 4 7 28 আসছে, 5 6 30 আসছে, আগেরটাও তাই। 5 5 25 আসছে এইখানটায়, যে 5 5 25 আসছে, আর এখানে 4 7 28 আসছে। তো ক্রস মাল্টিপ্লাই করে দিলেই চলে আসে। আরেকবার দেখানো ভালো করে, এইখানটাতে 4 7 28 আসছে, 5 5 25 আসছে, তাহলে অন্য কিছু করার দরকারই নেই। 4 7 28 আসছে, 5 6 30 আসছে, অন্য করার কিছু দরকারই নেই। তো 2 ইউনিট লস হচ্ছে, তো লস ইজ ইকুয়াল টু 2/30 ইন্টু 100, তো ক্যালকুলেট করে আসবে এটা। পরটা দেখি, পরটাতে আমরা শর্টকাট ট্রিক্স দিয়ে করবো, কোনো এই ক্যালকুলেশন করবো না। তো এ ম্যান বাই সাম আর্টিকেল, আবার সে কিছু জিনিস কিনছে, কেটে 8 টাকায় 7টা এই দরে কিনছে, আর বিক্রি করছে 6 টাকায়, যে 6 টাকায় 5টা এই দরে বিক্রি করছে। তো আমরা কী লিখলাম? সিপি কস্ট প্রাইস 7 টাকায় 8টা, আর বিক্রি করছে কত হয়? যে 6 টাকায় 5টা এই দরে। এবার আমি বললাম ক্যালকুলেশন কোনো ক্রস মাল্টিপ্লাই করতে, 5 6 7 42, আর 5 8 40, 5 8 40 আর 6 7 42 চলে এলো। 2 ইউনিট লস হচ্ছে, 2 ইউনিট। তাহলে প্রফিট কত হচ্ছে? এই সরি 2 ইউনিট লাভ হচ্ছে, কারণ 40 কিনে 42 বিক্রি করছে। প্রফিট কত হচ্ছে? 2/40, অর্থাৎ প্রফিট ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, ক্যালকুলেট করে হলো 5%। কত সোজা অঙ্কগুলো! অথচ লাভ ক্ষতি চ্যাপ্টার অঙ্কতে লোকে শুধু শুধু ভয় পায়। এত সোজা চ্যাপ্টার যদি ধীরে ধীরে বোঝা হয়, কেউ যদি বুঝিয়ে দেয়, খুব সোজা, একদম সোজা, ভয় পাওয়ার কোনো কারণই নেই।